হাই হ্যালো রান। সো আজকে যেটা দেখাবো সেটা হলো ওবিএস স্টুডিওর উপরে, কোনো টেকনিক্যাল কোনো কিছু না এটা। জাস্ট যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসছো, বা মনে করছি যে একটা ফ্রি অ্যাপ্লিকেশন দরকার যেখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো, স্ক্রিন রেকর্ড করতে পারবো, ওয়েব ক্যাম রেকর্ড করতে পারবো, ইভেন আমরা ভয়েস রেকর্ড করতে পারবো, সেরকম একটা ফ্রি অ্যাপ্লিকেশন আর ভালো অ্যাপ্লিকেশন। তো তার জন্য ওবিএস স্টুডিওটা তোমাদের ক্ষেত্রে খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন হবে, যেটা তোমরা এই সব কিছুই করতে পারবে তাও ফ্রিতে। এবার আসছি, যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশনে যাই, তখন কি হয়, নয়েজ যেটা ব্যাপারটা, যে আমি যখন কথা বলছি আশা করি বাইরের কিছু নয়েজ সেখানে অ্যাড হচ্ছে। তো এই নয়েজের যে ব্যাপারটা, এটা একটু মাথায় রাখতে হয়, কারণ বাইরের নয়েজ ঢুকে গেলে খুব একটা ভালো ভয়েস কোয়ালিটি হয় না, বা খুব প্রবলেম হয়, বা ক্লিয়ার শোনা যায় না, এই প্রবলেমগুলো হয়। তাহলে সেটা কি করে সলভ করব, তো সেটাই দেখাবো আজকে। তো আহ, হ্যাঁ, তো এটা হচ্ছে ওবিএস স্টুডিওর ইন্টারফেসটা। এবার যেটা ব্যাপার হচ্ছে, এখানে কতগুলো অপশন দেখা যাচ্ছে, দেখো। তো এই অপশন যখন ওবিএস স্টুডিওটা ইনস্টল করবে, এই অপশনগুলো কিন্তু থাকে না, এখানে ব্ল্যাঙ্ক থাকে। তো তখন কি হবে, এখানে অ্যাডে চলে যাব আমরা। যেটা যদি আমরা আমাদের ফেস রেকর্ড করতে, মানে ওয়েব ক্যামের যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপচার, এটাও করতে পারি, বা ভিডিও ক্যাপচার ডিভাইস এটাও করতে পারি। যদি আমরা স্ক্রিন রেকর্ড করতে হয় সেটার ক্ষেত্রে এটা, যদি আমরা ভয়েস রেকর্ড করতে হয় তাহলে এই যে অডিও ক্যাপচার। তো যেরকম আমরা কাজ করব তার উপরে ডিপেন্ড করছে যে আমরা কোনটা নিয়ে কাজ করব। আমি যেরকম আজকে অডিও নিয়ে দেখাবো, যে নয়েজ ক্যান্সেলেশন, তো এখানে আমার একটা ওয়েব ক্যামেরা রয়েছে, দুটো স্ক্রিন ইউজ করছি, তাই দুটো স্ক্রিনের রয়েছে। যদি আমি একটা স্ক্রিনকে অন করি আর একটা স্ক্রিনকে অফ করি, দেখতে পাচ্ছ যে এটা আলাদা স্ক্রিন, এটা আরেকটা স্ক্রিন যেখানে ওবিএস স্টুডিওটা রয়েছে। এবার আসছি অডিওতে, এই নয়েজ ক্যান্সেলেশন যে ব্যাপারটা সেটা কি করে আমরা কাজ করাবো। তো সেক্ষেত্রে আমরা চলে যাবো ফিল্টারে। আচ্ছা, এটা নয়েজ এটা অ্যাড করাই ছিল। এখানেও প্রথমে ব্ল্যাঙ্কই থাকে, এটা ফার্স্ট এরকম ব্ল্যাঙ্কই থাকে। তো যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন বাইরের সাউন্ড কিছু না কিছু অ্যাড হবেই সেক্ষেত্রে। তাহলে সেটাকে আমরা কি করে সলভ করব, বা এই নয়েজের যে প্রবলেমগুলো সেগুলোকে কি করে সলভ করবো। তো তখন কি হবে, সিম্পলি যেরকম দেখালাম, ফার্স্টে মাইকের এখানে যাবো, ফিল্টার, ব্ল্যাঙ্ক দেখাবে, দেন এখানে চলে যাবো। এবার ফার্স্টে কি করব, নয়েজ সাপ্রেশন, এটাকে অ্যাড করব। সেকেন্ড ওয়ান, কম্প্রেসার। ওকে, এবার কম্প্রেসারের যেটা রয়েছে আউটপুট গেইন, এটাকে একদম মাইনাসে করে দেবো। অ্যান্ড থার্ড যেটা রয়েছে, সরি, থার্ড যেটা রয়েছে গেইন, ওকে, এটাকে একটু বাড়িয়ে দেবো। ওকে, তো এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে ভয়েসের যে ব্যাপারটা, বাইরের নয়েজ বা আমি যে কথাটা বলছিলাম, আহ, হ্যাঁ, আমি যে কথাটা বলছি বা বাইরে যে নয়েজ, সেটা কতটা কি ক্লিয়ার হয়েছে। আর বাকিটা যেটা রয়েছে সেটা তোমরা যদি আর একটু নিজের থেকে দেখতে পারো, সেগুলো কি তোমাদের যে সেট আপটা রয়েছে সেই হিসাবে, বা তোমরা যে রুমটা ইউজ করছো সেই হিসাবে যদি তোমরা এটাকে কাস্টমাইজ করতে পারো, আরো ভালো একটা নয়েজ তোমরা সেট আপ ক্রিয়েট করে নিতে পারো। তো ভিডিওটা এটুকুই। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছো, বা কন্টেন্ট ক্রিয়েশনের ওয়ার্ল্ডে আসতে চাইছো, তো তাদের সাথে একটু শেয়ার করে দিও এটা। আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো সেক্ষেত্রে আমারও ভালো লাগে, আমারও ভিডিও করতে মানে বলতে গেলে একটা উৎসাহ হয়ে যায়। তো যাই হোক, এটুকুই।